দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আহা, এই মানুষটা যার উপর এত জুলুম করা হয়েছে, এই অসুস্থ অবস্থায় জেল খেটেছেন। আজকে মমস্য অবস্থায় বেশ কয়েকদিন ধরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি। জার্মান থেকে ভাড়া করে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নেওয়া হবে। তাকে নেওয়ার জন্য তার পুত্রবধূ জোবাইদা রহমান এসেছে। আমরা জানি না আল্লাহর এই বান্দির অবস্থাটা কি, এখন আমরা জানি না। অনেকে গুজব ছড়াচ্ছেন যে উনি একেবারে লাইফ সাপোর্টে জীবনের শেষ মুহূর্তে পৌঁছে গেছেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তোমার এই বান্দি একটা বারের জন্য, তুমি তো ডাক্তারের ডাক্তার, আর একটা বারের জন্য সুস্থ করে আবার আমাদের মাঝে ফেরায় দাও। একটু জোরে কোন আমিন। যাকে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলা হয়, যিনি প্রকৃত দেশপ্রেমিক, এদেশের মানুষকে কখনো বিপদে ফেলে পালিয়ে যাননি। কথা বলে ঠিক কিনা? সত্যিকারের মমতাময়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি আলেমদেরকে মহব্বত করতেন, আল্লামা সাইদি হুজুরকে ভালোবাসতেন, আর বলতেন, সাইদি হুজুর আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, আমি জীবিত থাকা অবস্থায় এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাস হবে না। আল্লাহু আকবার। এরকম একজন সাহসী প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে যখন ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেওয়া হয়, কাঁদতে কাঁদতে বলেছেন, আমি কার কাছে নালিশ দিব, কে বিচার করবে? আমি বিচার আল্লাহর কাছে দিলাম। যে মানুষটাকে কাঁদতে কাঁদতে ঘর ছাড়া করেছেন, মাত্র কয়েক বছরের ব্যবধানে আল্লাহ আপনাকে দেশ ছাড়া করলো। কথা বলেন ঠিক কিনা? এটাই তো আল্লাহর ফয়সালা। এজন্য জুলুম করতে নাই। কথা বলেন। আজকে এই দেশের কোটি কোটি মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দল মত নির্বিশেষে সবাই দোয়া করতেছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের প্রত্যেকটা মসজিদ থেকে, মাদ্রাসা থেকে তার সুস্থতা কামনায় দোয়া করা হচ্ছে। নেতা কর্মীরা দোয়া করতেছেন, দেশবাসী দোয়া করতেছেন। আল্লাহ, আমরা জানি না সে আর ফিরবে কিনা, আমি জানি না, আমাদের জানা নাই। ডাক্তার অনেক চেষ্টা করতেছেন। বলেন তো বাজান, ডাক্তারের চেষ্টা করলে কি বাঁচাইতে পারবে? বাঁচানোর মালিককে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আর একটা বার তোমার বান্দিকে সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দাও। ওনার আশেপাশের মানুষেরা বলে, আমরা ম্যাডামকে কখনো নামাজ কাজা করতে দেখি নাই, তিনি নিয়মিত নামাজ পড়তেন। আল্লাহু আকবার। দলের উঠে মানুষ তাকে ভালোবাসে। উনি যে বিএনপির চেয়ারপারসন এই জন্য না, মানুষ তাকে মানুষ হিসেবে শ্রদ্ধা করে, মানুষ তাকে মানুষ হিসেবে ভালোবাসে। সত্যিকারের আপসহীন দেশপ্রেমিক প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। কথা বলেন। আজকে অসুস্থ অবস্থা, কি হবে আমরা জানি না। যখন তখন বড় কোনো দুঃসংবাদ আসতে পারে, যখন তখন সংবাদ আসতে পারে উনি আর বেঁচে না। কথা বলে। কিন্তু আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ পৃথিবীর সমস্ত ডাক্তারের চিকিৎসা যেখানে শেষ, তোমার তো চিকিৎসা সেখানে শুরু। তুমি মৃতকে জীবিত করতে পারো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন মৃত্যুর মালিক তো তুমি। একটু দয়া করো, এদেশের মানুষের দোয়া ফিরাইয়ে দিও না। ওনার জন্য সবাই দোয়া করতেছে। আমার ভাইয়েরা, দুঃখজনক হলেও সত্য যে ওনার একমাত্র পুত্র জনাব তারেক রহমান মায়ের এই কঠিন মুহূর্তে মায়ের পাশে আসার মতো অবস্থা নাই। নিরাপত্তা জনিত কারণে, যে কোনো কারণে হোক, এদেশে উনি আসতে পারতেছেন। আপনারা কি আমার কথা বিরক্ত হয়েছেন? এদেশে কি আপনারা শুনছিলেন উনি কখনো কোনো আলেমকে ফাঁসি দিয়েছেন? কোন দাড়িয়ালা টুপিয়ালাকে জেলখানায় বন্দি করছেন? তার মানে কি উনি বরাবর ইসলামকে ভালোবাসতেন, ইসলাম আলাদেরকে ভালোবাসতেন। শাপলা চত্বরে যখন রাতের আধারে আলেমদেরকে হত্যা করা হলো, ওই মুহূর্তে তিনি বলেছেন, জামাত দলের নেতা কর্মীরা যে যারা আছো, শাপলা চত্বরে আলেমদের পাশে দাঁড়াও। কথা বলেন। সংবিধানে ওনার স্বামী সর্বপ্রথম পবিত্র কুরআনুল কারীমের সোনালী আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানের ভিতরে স্থাপন করেছেন, সংবিধানে ঢুকিয়ে দিয়েছে। সেই বিসমিল্লাহ কাটার জন্য কেউ সংবিধানে বিসমিল্লাহ ঢুকায়, আর কেউ আসে কাটার জন্য ওই বিসমিল্লাহ বাদ দাও, বিসমিল্লাহ বাদ দাও। ইসলামকে বাদ দিতে যে আজকে আল্লাহ তাদের জনগণের সামনে এমন অবস্থা করছে, জনগণ অন্তর থেকে আর ভালোবাসে না, দোয়া করে না, ঘৃণা করে। নাম বলার দরকার আছে? কষ্ট দেওয়ার দরকার আছে আপনাদেরকে?
হারিয়ে গেছে। ক্ষমতার চেয়ার আছে কিন্তু চেয়ারে বসা মানুষটা নাই। কথা বলে যে অনুজ সরকারকে বলা হয়েছিল টুপ করে পদ্মা সেতু থেকে ফেলে দিবে, সে লোক টুপ করে ক্ষমতার চেয়ারে বসে গেল, মাথায় খেলে না। আল্লাহ কোন দিক থেকে কি খেলা খেললো আমরা কল্পনাও করতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেশ নেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ যেন তাকে ফিরাইয়া দেন, আরেকটা বার সুস্থ করে আমাদের মাঝে ফিরাইয়া দেন। আল্লাহ যেন তাকে শেফায়ে কামিলা আজলা দান করেন। জোরে বলেন আমিন। আরেকটু চিল্লা বলেন আমিন। আল্লাহ তোমার এই বান্দিকে তুমি মাফ করে দাও, তার জীবনের সমস্ত ত্রুটিগুলো মাফ করে দাও। তিনি এই দেশের কল্যাণে, মানুষের কল্যাণে যত ভালো কাজ করেছেন আল্লাহ সব আপনি কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। নবী মুসা ডেকে বলে, আমার উম্মত ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলি তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। হে নবী মুসা, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম আগুনে পোড়ায় মারতে পারবে না। কথা কম, আগুনে পোড়ায়া মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না। আল্লাহ আকবার কোন, পানিতে ডুবাইয়া মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়েও ওরা মারতে পারবে না। কথা কন না কেন? হাজারো নির্যাতন জুলুম করার পরেও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। বলুন আল্লাহু আকবার। আল্লাহ যদি কাউকে বাঁচায় তাকে মারার কেউ আছে? এই যে ভারতের একটা ঘটনা ঘটছে বাজান, ফজরের আজানের আগে একটা গাড়ি দুর্ঘটনা করে পুকুরের মধ্যে পড়ে গেছে। আর মুয়াজ্জিম সাহেব আজান দেওয়ার আগে মাইকে এলান জারি করলেন, কে কোথায় আছেন ভাই, পুকুরের মধ্যে একটা গাড়ি নেমে পড়ছে, তাড়াতাড়ি করে আপনারা বাঁচান। মুয়াজ্জিমের আজানের আগে মুয়াজ্জিম মাইক দিয়ে যখন এলান দিয়েছেন বাজান, চতুর্দিক দিয়ে মানুষজন আসছেন। আরে মুয়াজ্জিম নিজেও পানিতে নাইমা সুন্দর করে ওই গাড়িটার থেকে 7 জন মানুষকে নিরাপদে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। তাহলে মসজিদের মাইকে মানুষ, আল্লাহর এক গোলাম মুয়াজ্জিম বলেছেন যে ভাই একটা গাড়ি দুর্ঘটনায় পুকুরে পড়ছে, আপনারা আসেন। তারা কিন্তু কেউ মুসলমান ছিল না। যারা গাড়ি দুর্ঘটনায় এই আহত হয়ে পানির ভিতরে পড়ে গেছেন 7 জনই ছিলেন অমুসলিম হিন্দু। কথা কন, মুসলমানের আহ্বানে মাইক দিয়ে মানুষকে ডেকে আহ্বান করার কারণে এই 7 জন অমুসলিম এই পানির ভিতর ডুবে মরে চাইতে এই মুয়াজ্জিমের আহ্বানে আল্লাহ তাদের বাঁচাইয়া দিল। কথা কন ঠিক না? সেই মুয়াজ্জিমকে সবাই প্রশংসা করতেছেন, বাহবা দিতেছেন। ভারতের অলিতে গলিতে তার নামে বলা হচ্ছে যে দেখেন মুসলমানেরা কত সুন্দর, তাদের আচরণ ব্যবহার কত ভালো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা লম্বা হবে, লম্বা করা যাবে না বাবা, সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ ডেকে বলে, ও পয়গম্বর তোমাকে যাওয়াই লাগবে। নবী মুসা ডেকে বলে, আল্লাহ আমার অন্তরে দুরু দুরু ভাব হয়, একটু ভয় লাগে। ছোটবেলা যখন মাদ্রাসায় পড়েছিলাম এই দোয়াটা কোরআন হাতে দেওয়ার সময় হুজুর আমাদের পড়িয়ে দিয়েছিলেন। আমি তখন ভেবেছিলাম এটা মনে হয় কোরআন খোলার দোয়া। কথা বুঝছেন? এতো তাফসীর পড়তে গিয়ে বুঝলাম না এটা কোরআন খোলার দোয়া না। নবী মুসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে দাওয়াত দেওয়ার আগে এই দোয়াটা আল্লাহর কাছে করেছিলেন। কি দোয়া একটু আমার সাথে পড়েন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুসা তখন দোয়া করলেন, কানা রাব্বি শরহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী মুসা আল্লাহর কাছে দোয়া করে বলেন, হে আমাদের রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে মানুষ সহজে আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবী বানায় দেন। মুসা আলাইহিস সালামের দোয়ার কারণে আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তোমার দোয়ার কারণে তোমার ভাই হারুনকে আমি আল্লাহ নবী বানায় দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেলেন। সেই কথা আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালাম তখন ফিরাউনের দরবারে যা ঘোষণা করলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল
আলামিন। একটু জোরে কর না আল্লাহু আকবার। মজা লাগে না? মুসা আলাইহিস সালাম কি বলতেছে জানেন? হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল। সুবহানাল্লাহ। অনেক আয়াত আছে, সংক্ষিপ্ত করে একটু বলতেছি। পয়গম্বর ডেকে বলেন, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না, বনি ইসরাঈলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। আল্লাহু আকবার বলেন। এই কথা যখন বললেন, ফিরাউন তখন কি বলেছিল জানেন? ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি নবী দাবি করতেছো, তোমার কাছে কোনো প্রমাণ আছে? তুমি যে নবী, কি প্রমাণ আছে? যদি থাকে আমার সামনে হাজির করো, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো। কে কয়? ফিরাউন কয়। নবী যে তুমি কেমনে বুঝবো? প্রমাণ দেখাও। মুসা নবীর কাছে প্রমাণ আছে কয়টা? দুইটা। লাঠি ফেলাইলেন, হয়ে গেল সাপ। বগলের নিচে থেকে হাত বের করছেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করলো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই দুইটা দেখে ওরা কি করলো জানেন? ওরা তখন বলে, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরআউনের এমপি মন্ত্রী ডেকে বলে, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর, দক্ষ জাদুকর, পাকাপোক্ত জাদুকর। কথা কি বুঝছেন? নবী দেখাইলো কি ভাই? মুজিজা। বলেন নাম কি? এ বাজান, এই চাচা চাচা, আরে 10টা মিনিট বসেন না, কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। আপনারা চান না ফিনিশিং দিতে? শেষে গেলে মজা আছে। শোনেন বাজান, কষ্ট দেব না আপনাদের, এটা কথা ঠিক। কারণ অনেকের বউ আছে, গভীর রাতে গেলে দরজা খোলে না, বেচারা এতিম হয়, কি বাইরে থাকবে? অতএব উনি ল্যাপের ভিতরেই ঢুকুক নাকি ঘর। আচ্ছা ঠিক আছে, শোনেন আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে আপনাদের? এইবার বাজান, ফেরাউন তখন এমপি মন্ত্রী সবাইকে বলতেছে, এই ছেলেদের মতি গতি ভালো না, এলে জাদু দেখায়া আমাদের ভিতরে ভয় ভীতি প্রদর্শন করে আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করে ক্ষমতার চেয়ার দখল করতে চায়। কথা কি বুঝছেন? এটা হলো কারণ চেয়ার হারানোর ভয় আছে। কি কথা বলেন নাকি আপনারা? নেতার কি হারানোর ভয়? কথা বল। নেতার জীবনের একটাই ভয়, সেটা হলো চেয়ার হারানোর ভয়। ও নিজের জানের অত মায়া করে না, কিন্তু চেয়ারের যত মায়া করে। শোনেন, ফিরাউন যখন এই কথা বলার পরে এমপি মন্ত্রী বলতেছে, নেতা এই দেশে তো জাদুকরের অভাব নাই, কারণ মিশরে তখন জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল, আর নবীর মজেজা ওই জন্য ওদের কাছে জাদুর মতোই মনে হয়েছে। কথাকে বুঝাইতে পারলাম? তখন তারা কি করলো? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত করলো। আর তখন নির্দিষ্ট একটা দিনে মুসা নবী এবং তার ভাইকে ডাকা হলো খেলা দেখানোর জন্য, জাদুর খেলা। এবার জাদুকররা মাঠে নামার আগে ফেরাউনও বলতেছে, আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কার কি দিবেন? ফেরাউন কি পুরস্কার ঘোষণা করেছিল জানেন? ফেরাউন বলল, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফেরাউন তখন থেকে বলে, তোমাদের পুরস্কার হলো তোমরা সবাই হবে আমার নিকটতম ব্যক্তি, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায় ওরা যদি রাজপ্রাসাদ পায় আর কিছু লাগে, আর নেতা নিজে বলছে তোমরা সবাই হবে আমার লোক। এজন্য বাজান, যদি নেতা বলে তুমি আমার লোক, ওই নেতার কথায় রাতকে দিন করা যায়, দিনকে রাত করা যায়। নিরপরাধ দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে ধরে ধরে মিথ্যা মামলা দিয়া ক্রস ফায়ার দিয়া বিদায় করা যায়। কথা বলে আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার জাদুকরেরা ময়দানে নেমে গেছে। পয়গম্বর ডেকে বলে, পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর জাদুর খেলা আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো? নবী মুসা ডেকে বলে, ওস্তাদের মার শেষাদি, তোমরা আগে জাদুর বান নিক্ষেপ করো। এইবার তারা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করলো। শুধু কি তাই, মানুষের চোখে মুখে পর্যন্ত তারা জাদুর বান নিক্ষেপ করলো। সাপ বানাইছে, ভাত বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, এত এত জাদু নিক্ষেপ করেছে বাবা। জাদুর বান নিক্ষেপ করতে করতে ওদের সালাম পাতি শেষ। আর যে একটা খেলা দেখাবে জাদু, আর একটা মন্ত্র জানা নাই, শেষ। মানে যা ছিল সব ঢাইলে দিছে। আল্লাহ তাআলা কত সুন্দর করে জানায় দিলেন। ওরা যখন বলল, নবী মুসা
আমাদের জাদু নিক্ষেপ করা শেষ, তখন আল্লাহ তাআলা বলেন ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। মাশাআল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের? এইবার আল্লাহ বলেন নবী মুসা তোমার হাতের লাঠিটা এবার ফেলে দাও। পয়গম্বর হাতের লাঠিটা ফেলে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। যেই সাপের ঠোঁটটা 80 এর নিচে, এদিকে খেয়াল করেন, যে সাপের ঠোঁটটা নিচুতে আর উপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। 80 ফিট বোঝেন? এ হাত ছোট না বড়? 80 ফিট হাত হচ্ছে হাত কইরা ফিরাউনের লোকেরা যত জাদুর বান নিক্ষেপ করেছে এক নিঃশ্বাসে সমস্ত জাদু খাইয়া দেখে বলা ফিরাউনের আরো কি জাদু আছে। এই দৃশ্য দেখার পরে ফিরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। ও তখন বুঝতে পারছে অবস্থা ভালো না, ওর পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। ওটাকে বুঝতে পারতেছে অবস্থা ভালো না। ও তখন বুঝতে পেরেছে যে মুসা এটা কি করলো, এক লাঠি নামের সাপের কাছে সব জাদু শেষ হয়ে গেল। আর জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখাইলো এটা দুনিয়ার কোনো জাদু না, এটা জাদুর দাদু। ডাক্তার ডাক্তার চেনে, নেতা নেতা চেনে, ব্যবসায়ী ব্যবসায়ীকে চেনে, হুজুর হুজুরকে চেনে। এক জাদুকর আর এক জাদুকরের এটা জাদু নাকি ওরা বোঝে না। তখন তারা কি করলো জানেন? সমস্ত জাদুকরের তখন কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলেন, ঘোষণা করলেন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা ওয়া হারুন। তখন তারা ঘোষণা করলেন আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মূসা এবং হারুনের রব, মূসা এবং হারুনের প্রতিপালক। আল্লাহু আকবার। জাদুকররা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, তারা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ফিরাউন তখন হুমকি দেয়া বলে আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলা, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, হাত পা কেটে নেবো, তোমাদের অবস্থা খারাপ হবে, দেখে নেওয়া হবে। জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি। কথা কন, জনগণের প্রতিবাদের ভাষা পর্যন্ত ওরা কেড়ে নেয়। কথা বলে এবার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। এইবার তারা যখন হুমকি দিল, এইবার সমস্ত মুসলমানেরা ইমানদার যারা এই মাত্র কালেমা পড়লো, ওরা তখন দেখে বলে ফিরাউনের তোর মতো জালেমের সামসামি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। বলেন আল্লাহু আকবার। দলে দলে ইমানদারদের সংখ্যা বেড়ে গেল। লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত কথা বলে দেয়া যায়। এইবার ফাইনাল খেলা। ফিরাউন তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে বিশাল একটা বাহিনী নিয়ে মূসা এবং তার অনুসারীদেরকে আক্রমণ করেছেন হত্যা করার জন্য। তাদের পিছনে ধাওয়া করেছেন উম্মতেরা এবং মূসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটতম স্থানে পৌঁছে গেছে, একেবারে দরিয়ার কিনারায়। নবী মূসার উম্মতেরা দেখে বলে পয়গম্বর ভাই দরিয়ার পানিতে চুবে মরা লাগবে, আর না হয় ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরা লাগবে, এছাড়া তো আমরা রাস্তা দেখতে পাই না। পয়গম্বর মূসা নবীকে বলে আমার উম্মতেরা ভয় পাওয়ার কোনো কারণ নাই, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন। তিনি কে? জোরে কন। আল্লাহ। কে আছে? আল্লাহ। ইমানদারের সাথে থাকে কে? আল্লাহ।